ভাই এটা 100 টাকা কবে থেকে হইছে? আমগর গ্রুপের সবাই আবার চাইছে, এই কারণে আমি দেখাইলাম। কি ভাই সমস্যা নাই তো আমার। কি উল্টাপাল্টা কথা বলেন? উল্টাপাল্টা কি ভাই বললাম? ঢুকতে হচ্ছে আমাদের। গাড়ি কোন জায়গায় রাখবো? গাড়ি ভিতরে নিয়ে যান। বলো তো। ভিতরে দুইটা দেন। 100 টাকাতে ঢুকলাম আর কি এই নবাব বাড়ি। এখন দেখি আসলে জায়গাটা কেমন। মাত্র দেখতে পাচ্ছি যে এখানে 3টা মাত্র ঘর। আসলে 3টা ঘর যদি মানে দেখতে 100 টাকা নেয়, এটা কিন্তু ঠিক না, কখনো ঠিক হবে না। আপনারা ভুলেও 100 টাকা দিয়ে এই জায়গায় ঢুকেন না, আমাদের মতো বোকামি করেন না। দেখেন এই যে একটা ঘর, এই যে একটা ঘর, আর কিছু নাই। আর এখানে একটা মাঠ, মানে শুধু শুধু ওনারা 100 টাকা নিল। আর ওখানে একটা কি গম্বুজের মতো দিকে একটা, দেখি ওই পাশে কোনো কিছু আছে কিনা। দেন একটা বড় গাড়ি আছে, আর কোনো বড় ভিতরে ঘর নাই। মোটরসাইকেল নিয়ে আসো। কি আর বলমু, দুকা সবচেয়ে বড় দুকা। জানি না, তবে আমি আমাদের গ্রুপের সবাইকে বলছি অযথা এখানে আইসা টাকা নষ্ট করে লাভ নাই। 20 টাকার টিকিট 100 টাকা। আমি তো মনে করছি আরো ভিতরে অনেক কিছু আপডেট করা হয়েছে, ওই পাশ দিয়ে ঘর কিংবা আরো সুন্দরভাবে সাজানো হয়েছে, আইসা দেখে আরো নষ্ট হয়েছে, কোনো মানে এই নাই। সো এটা 100 টাকা কবে থেকে হয়েছে? আমগর গ্রুপের সবাই আবার চাইছে, এই কারণে আমি দেখাইলাম। কি ভাই সমস্যা নাই তো আমার। কি উল্টাপাল্টা কথা বলেন? উল্টাপাল্টা কি ভাই বললাম? আমি বললাম যে আমি বলছি না, আমি বলছি যে মাহেরা জমিদার বাড়ি গেছিলাম না। শুনেন ভাই, আমি বলি পছন্দ হবে না, বাইরে কথা বলবেন। আমি বলছি যে মাহেরা জমিদার বাড়িতে গেছিলাম। কি বলছি বুঝছেন? আমার পছন্দ হবে না, আমার সামনে বলবেন না, আপনি বাইরে কথা বলবেন। ঠিক আছে, বাইরে যাই বলবো। ধরেন এই যে টিকিট। ঠিক আছে, ঠিক আছে, মানে আমাদের বাড়িও দূরে না। হ্যাঁ বুঝামু, সমস্যা নাই। হেলমেট কো খারাপ ব্যবহার, একদিন হলেও বুঝাই দিমু। আসলে ওনাদের বিহেভিয়ার তেমন ভালো লাগতেছিল না, সেজন্য আমরা সরাসরি মানে লাইভে চলে যাই। লাইভে গিয়ে বলতেছিলাম যে 20 টাকার টিকিট ওনারা 100 টাকা নিয়েছে, আর এখানে 100 টাকা হিসাবে তেমন কিছুই নেই, জাস্ট 2টি ঘর ছাড়া। মানে এই কথাটাই ওনাদের গায়ে লেগেছে। আসলে যেখানে টিকিটের মূল্য 20 টাকা, মানে টিকিটের ভিতরে লেখা যে 20 টাকা, আর এই 20 টাকার টিকিট ওনারা 100 টাকা নিয়েছে, এই সত্য কথাটা বলাতে মানে ওনারা কি না কি করে ফেলবে। বিশেষ করে টিকিট ম্যান কীভাবে যে আসছে, মনে হয় যে কি না কি করে ফেলবে। আসলে আমরা তর্কে না জড়িয়ে ঝগড়া না করে মানে চলে এসেছি। যাই হোক, ওইখানে ওই লোকদের বিহেভিয়ার প্রচণ্ড বাজে।